সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ভারতের কাছে পুনর্ব্যক্ত করেছে ঢাকা। শুক্রবার মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত মহাসাগরীয় সম্মেলন থেকে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে আভাস দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে ৮ এপ্রিল দিল্লি সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে খলিলুর রহমান বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি আওতায় আমরা আগেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। এই সফরে আমরা সেই দাবিরই পুনরাবৃত্তি করেছি। তবে কৌশলগত কারণে আলোচনার সব তথ্য এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি। এই বিষয় নিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়, ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? এখানে দুটো ইস্যু আছে। এটা হচ্ছে কিভাবে আমরা ফেরত চাচ্ছি। ওনাকে আওয়ামী লীগের প্রধান হিসাবে ফেরত চাচ্ছি, না জনগণ যেরকম ওনার একটা বিচার চাচ্ছেন সেইভাবে ফেরত চাচ্ছি। এখানে এই ইস্যুটা একটা ক্রিটিক্যাল ইস্যু। ফেরত তো উনি আসতেই পারেন, এবং আসলে কি কন্ডিশন হবে সেইগুলি কি দিল্লিতে কথাবার্তা হচ্ছে সেটা। আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা সত্যিকারভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে এবং কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে উনি অবশ্যই ভারত এক সময় না এক সময় তাকে ফেরত দেবে। এটা আমার বিশ্বাস, যে সেটা বিচারের জন্য এবং জনগণের দাবিতে সেইগুলি করা হবে। আওয়ামী লীগের ব্যাপারে আমার একটা কথা হচ্ছে, কোনো দলকেই আমি মানে ডিসব্যান্ড করার পক্ষপাতী না, কিন্তু এই পর্যায়ে আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত আমি মনে করি আওয়ামী লীগকে আবার একটা মানে স্পেস দেওয়ার ব্যাপারে, কারণ এটা দেওয়ার ব্যাপারে যদি কোনো একটা বিশৃঙ্খলা এবং একটা আপনার অস্থিতিশীলতার রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতি হয়, সেইটা আমাদের বিবেচনায় রাখতে হবে। কাজে এই সব কিছু নির্ভর করছে, আমি মনে করি যে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন যেটা আমরা শুরু করেছি সেইটা যদি আমরা খুব কার্যকরী করে নিয়ে যেতে পারি এবং একটা মানে ফাংশনাল ডেমোক্রেসি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং স্ট্রং অপোজিশন ছাড়া কখনো একটা গণতন্ত্র ফাংশন করে না। এবং সেই স্ট্রং অপোজিশনটা এবং মানবাধিকারগুলো যদি সংরক্ষণ ঠিক মতন হয় এবং যদি বিচার বিভাগ যদি স্বাধীন হয়, এই যে চেকস অ্যান্ড ব্যালেন্সটা যদি আমরা খুব কার্যকরী করতে পারি, কারণ চেকস অ্যান্ড ব্যালেন্স ছাড়া কখনোই সুশাসন এবং গণতন্ত্র কোনোটাই কার্যকরী হবে। এবং এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে একটা পর্যায়ে আসবে যখন আমরা শক্তিশালী দেশ হিসাবে, স্বাধীন দেশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো। আমরা তখন ভারতের সঙ্গে সেইভাবে ইকুয়াল টার্মসে আমরা নেগোশিয়েট করতে পারবো। আরেকটি প্রশ্ন সামনে চলে এসেছে, সব অনেকেই আগেও বলা হচ্ছে, এখনও আবার সেটি সামনে আসছে, যেটি হচ্ছে শেখ হাসিনা কি আসলে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আছে নাকি শরণার্থী হিসেবে বা সেখানে আশ্রয় নিয়ে আছেন? এই বিষয়টি কিন্তু আমরা এখনো পরিষ্কার নয়। আপনার কাছে কি মনে হয়, বা তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই স্ট্যাটাসগুলো কি? ভারত হচ্ছে একটা স্বতন্ত্র দেশ, তাকে তারা যেভাবে আশ্রয় দিয়েছে এবং যেখানে সেখানে তো নরেন্দ্র মোদীর কথাবার্তা থেকে মনে হয় তিনি এখনও প্রাইম মিনিস্টার বাংলাদেশের। তো সেইখানে তারা কি ধরনের স্ট্যাটাস দিচ্ছে এবং সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না, এটা একটা ব্যাপার, প্রশ্নবিদ্ধ আছে। আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না ভারতের কি স্ট্যান্ড এইখানে, কিন্তু আমাদের প্রশ্ন থাকবে যে ভারতের সম্পর্ক তো বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো পার্টিকুলার লোকের সঙ্গে, পার্টির নেতার সঙ্গে তো তার সম্পর্ক না। কাজেই ভারত ইকুয়াল টার্মসে আমাদের সঙ্গে প্রতিবেশী দেশ হিসাবে এবং একজন ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে আমরা মিউচুয়াল ইন্টারেস্টে যদি আমরা কথা বলি, তখন
ভারত আমাদের শর্তাবলী যেরকম মেনে নেবে, ভারতেরও শর্তাবলী থাকবে যেগুলি আমরা মেনে নেব, এটা মিউচুয়াল ইন্টারেস্টে সেটেল হবে। কিন্তু যে একটা চুক্তি আছে, দলের যে সেই চুক্তি অনুযায়ী কি আসলে তারা আমাদের এখানে কি ফেরত দিবে? দুই দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তিটি আছে, আমার মনে হয় আমরা যদি সেভাবে শক্তিশালী হতে পারি, আমাদের পার্টিগুলির মধ্যে যদি কোহেসিভ এবং ইনক্লুসিভ এবং কোহেসিভ কালচার গড়ে ওঠে, যেরকম নেপালে 2006 থেকে 17 সাল পর্যন্ত কিন্তু খুব একটা কোহেসিভ কালচার গড়ে উঠেছিল, যেইখানে নেপাল একটা ল্যান্ডলক দেশ, একটা ছোট দেশ। আমাদের তো বে অফ বেঙ্গল আছে, আমাদের কানেক্টিভিটি অনেক বেশি, আমরা অনেক বেশি মানে অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে আছি। কিন্তু তথাপি নেপাল কিন্তু তার দুইটা পরাশক্তি তার বর্ডারে, চায়না এবং ইন্ডিয়াকে, তারা কিন্তু খুব ম্যানেজ করে নিল। এবং তারা কিন্তু চায়না এবং ইন্ডিয়া কোনো পরাশক্তিকে তাদের উপরে একটা অবৈধ বা একটা ইনফ্লুয়েন্স, যে ভ্যাসেল স্টেটে পরিণত করতে পারেনি। তারা নিজেরা একটা স্বাতন্ত্র্যতা রেখেছে, এবং এটার মূল কারণই হচ্ছে এদের ইন্টারনাল পলিটিক্স। যে পার্টিগুলি আছে, পার্টিগুলির মধ্যে খুব ভালো সমঝোতা হয়েছে, যেটাকে আমরা কোহেসিভ পলিটিক্স বলি। এই সমঝোতাটা যদি আমাদের দেশে হয়, আমরাও কিন্তু পরাশক্তিগুলিকে মোকাবেলা করতে পারবো, এবং হেলদিভাবে করতে পারবো, ভালোভাবে করতে পারবো, ডিপ্লোম্যাটিক্যালি করতে পারবো, এবং আমাদের স্বার্থের জন্য করতে পারবো, মিউচুয়াল ইন্টারেস্টে করতে পারবো। এবং আমরা কারো মানে একটা ভ্যাসেল স্টেট বা একটা পাপেট স্টেট হিসাবে কাজ করবো না।